একটা কনসেপ্ট লেখেন, মানে এইগুলো হচ্ছে কি আমরা এইগুলোর ম্যাথের মধ্যে মনে করো কোনো একটা শাখার মান জানি না, বের করতে বলছে, মানে রেজিস্ট্যান্সের মানও জানা, এটাকে আমি বলি মানে মিসিং ডাটা। বলি কি মিসিং ডাটা। তাহলে এই ম্যাথগুলো যদি থাকে তাহলে ম্যাথগুলো শুরু করবো কোন জায়গা থেকে, মানে সেটা আমাদের মাথার মধ্যে মানে কিভাবে আসবে। এরকম একটা কথা আছে, মিসিং ডাটার ম্যাথ করতে হলে মিসিং ডাটা বলতে আমরা বুঝে গেছি যে কোনো একটা শাখার মান জানি না। তাহলে এইগুলো ম্যাথ যদি করতে চাই তাহলে যে জায়গার মধ্যে দুইটা ডাটার মান দেওয়া আছে বা যে শাখার মধ্যে দুইটা ডাটার মান দেওয়া আছে ওই জায়গা থেকে ম্যাথটা শুরু করতে হবে। তাহলে টেকনিকটা লেখো, টেকনিকটা হচ্ছে কি মিসিং ডাটা। মিসিং ডাটা এটা কোনো নো রুলস নো টিম, ঠিক আছে, নো রুলস নো টিম, অনলি ফর টেকনিক, ঠিক আছে। তাহলে মিসিং ডাটা ম্যাথ অঙ্ক করতে হলে মিসিং ডাটা সার্কিট করতে হলে, ঠিক আছে, মিসিং ডাটা সার্কিট সমাধান করতে হলে যেখানে দুটি ডাটা মান দেওয়া থাকবে সেখান থেকে ম্যাথ শুরু করতে হবে। সেখান থেকে ম্যাথ শুরু করতে, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টেকনিক, ঠিক আছে। তাহলে টেকনিকটা কি মিসিং ডাটা। তাহলে মিসিং ডাটা বলতে কি বুঝো বলো, লেখবা পরে লেখা আছে ওই সমস্যা নাই। মিসিং ডাটা বলতে কি বুঝো বলো। মিসিং ডাটা বলতে একটা শাখা মানে মানে জানা নাই, ঠিক আছে। সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকতে পারে বা না দেওয়া থাকতে পারে, কিন্তু কোনো একটা শাখার মান কি দেওয়া নেই। তাহলে এইরকম যদি ম্যাথ থাকে তাহলে আমরা ওটা স্টার্ট করবো কোন জায়গা থেকে, যে জায়গার মধ্যে দুই ডাটার মান দেওয়া আছে ওই জায়গা থেকে ম্যাথটা স্টার্ট করবো, ঠিক আছে, কথা ক্লিয়ার। এটা যদি জানো তাহলে তোমার ম্যাথ সহজ হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে এইটার মধ্যে দেখো আমাদের এই শাখার মানটা আমাকে বের করতে বলছে, রেজিস্ট্যান্সের মানটা বের করতে বলছে। তাহলে দেখো এখন শাখা দুইটা শাখার মান কোথায় দেওয়া আছে, দেখো এইটার মধ্যে কিন্তু দুইটা শাখা ভোল্টেজের মান কি দেওয়া আছে, দেওয়া আছে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, রেজিস্ট্যান্স আছে আর একটা কি আছে, ভোল্টেজ আছে। এটা কিন্তু ওহম, হ্যাঁ, রেজিস্ট্যান্স আছে আর একটা কি আছে, ভোল্টেজ আছে। যদি রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ থাকে তাহলে বলো এই শাখার কারেন্টটা পাই গেছে না, কি বলো কারেন্টটা পাইছো কিনা। তাহলে কারেন্টটা কত বলো তো, ধরে নিলাম কারেন্টটা I1, কোন সমস্যা না। তাহলে I1 কত হবে, 2.5 ডিভাইডেড 2.5 ডিভাইডেড বাই কত 500, কি বলে এটাই কারেন্টটা। আচ্ছা তাকে একটা মান তো আসবে, তাই না। এখন একটা জিনিস মানে খেয়াল করে দেখো, আমরা মনে করো নুডল মাইরা দিব, ঠিক আছে, আমার বইয়ে কিন্তু অন্যভাবে করা আছে, আমি নুডল শিখাইছি না, আমরা একবারে নুডল দা মাইরা দেবো। কিন্তু দেখো মিক্স সার্কিট করার আগে কিন্তু আমরা নুডল শিখেছি, কারণ কি এই যে এখন কাজে লাগাইবো, বইয়ে অন্যভাবে করা আছে, আমরা অন্যভাবে ট্রাই করবো, কিন্তু আমার নুডলটা করলে ইজিলি হয়ে যাবে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই পয়েন্টের ভোল্টেজটা ধরে নিলাম বি, তাহলে বলো তো এই বি ভোল্টেজ কত, কি বললেন, এই বি ভোল্টেজটা কত, 0 ভোল্টেজ। ওটা কারেন্ট নিচে দিয়ে আমাদের মানে এনে 2.5 ভোল্টেজ তো এতটুকুর ভোল্টেজ প্যারালালে তো ভোল্টেজ সময় এটা কি এটা প্যারালালে আছে, এটা কি বলে ও কি ওরে কি বাদ দিয়ে দিবা না, কালা তো বিন্দুকে বাদ দিয়ে দিবা নাকি, বাদ দেওয়ার তো কোনো অপশন দিয়েছে, এতটুকু ধরতে পারতেছো না এটার ভোল্টেজটা কত হবে। কি পড়াইলাম তোমাদেরকে, আমার পড়ানোটা পুরোটাই দিতে 12 ভোল্টে তো ওই জায়গায় আসছে, 12 ভোল্টেজ এই জায়গা যাচ্ছে, এটা কি করবে, রোগী তোমার মনে করো যে মামার তো বই যে এটা বাদ দিয়ে দিবা, এই ভাই বুঝো না কথা। এর ভোল্টেজটা কি হয়তো এটার এই ভোল্টেজ থেকে এই ডটটা বাদ দিলে এই ভোল্টেজটা, এটা একটা কনসেপ্ট, তাই না। আবার এটা কি এই ভোল্টেজটা আর এই ভোল্টেজটার যোগিত এই ভোল্টেজটা, বুঝো না নাকি, এটা তো সিম্পল। কাঁচা কোনচা দেব না, মানে এসিসি তে দেব না, পড়া দেব না, কাঁচা কোনচা দেব বাইরে দেব। আমি ক্লাসে ঢোকার আগে আমার একটা মানে বেদ আমাকে দিয়ে দিতে হবে, বুঝো না কথা, স্টুডেন্ট শিখবে না। এই ভাই এই ভোল্টেজটা কোন ভোল্টেজটা দেখো, হয় এই ভোল্টেজটা থেকে এই ডটটা বাদ দিলে এই ভোল্টেজটা, অথবা এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা সমষ্টি কি এটা এই ভোল্টেজটা,
ব্যাপারটা কি এরকম না? বুঝো নাই নাকি? তাহলে ভোল্টেজটা কত? আবার বুঝা না। এই বেটা এই ভোল্টেজটা কত? ওই ভোল্টেজটা যে 12 থেকে ওইটা ড্রপ ভোল্টেজ বাদ দিয়ে 12 থেকে মাইনাস করে এখন দিলে তো চলে যাবে। কারেন্ট জানেন না, কারেন্ট জানলে সেটা দরকার এখানে না। তাহলে এই যে এইখান থেকে বাইর করতে হবে, এই যে এই দুটোর যোগফল দিয়ে এটা হ্যাঁ, বের right. করে। দেখো এই বি ভোল্টেজটা কত হয়? 2.5 ভোল্ট। 5 তাহলে আবার Plus 50 এর থেকে আবার কি এই ভোল্টেজটা হ্যাঁ কারেন্ট যেহেতু রেজিস্ট্যান্স নাকি, তাহলে এই ভোল্টেজটা কত? 50 ইনটু কি কারেন্ট, তাহলে কারেন্টটা কত? ওই যে 2.5 বাই 500 500, তাহলে কত আসে কারেন্টটা? নাও হিসাব করো। এতটুকু ধরতে পারো না, কি পড়ে না তোমাদের, বুঝলাম না আমি। তোমরা কি পড়ো বুঝলাম না, গার্লফ্রেন্ডের সাথে গেলে মানে সেটিং করো নাকি বন্ধ কোন জায়গা? কত? 2.75 নাকি? এটা 2.75 ভোল্ট। আচ্ছা এখন দেখো খেয়াল করো, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটা কি আমরা জানি? আমরা যদি এখন এটা চিন্তা করি, এক নোট, এটা একটা নোট কি না? একটু যেহেতু বি লিখলাম তাহলে বি লিখলাম, তাহলে এটার ভোল্টেজটা কত? 2.75। তাহলে যতগুলো রেজিস্ট্যান্স থাকবে প্রত্যেকটাই কি 1 বাই আকারে যোগ, তাহলে 1 বাই আকারে যোগ যদি করি তাহলে 1 বাই কত? 550 প্লাস 1 বাই কত হবে? 550, কারণ দুটো কি আছে সিরিজে। আমার কথা কি বোঝা গেছে? তাহলে 1 না দুটো আলাদা আলাদা দিবা, 1 বাই 50 1 বাই 500 এরকম না সিরিজে থাকলে কি একসাথে নিয়ে নিতে হবে, তাই তো? এটাই তো নাকি? তাহলে 550 ক্লিয়ার। আর কোনো রেজিস্ট্যান্স আছে? 1 বাই প্লাস 1 বাই আর ক্লিয়ার কথা। এখন নোডের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, বেরিয়ে গেলে প্লাস, তাহলে দেখো সেটা কি নোডের মধ্যে কারেন্ট আসলে মাইনাস, সেটা সোর্সের না এইরকম একটা আই ডিরেকশন দিয়ে এটাতে দিবা না সোর্সের ক্লিয়ার কথা। তাহলে আসলে মাইনাস, তাহলে এটা কি আসবে না? তাহলে মাইনাস কত লেখা যাবে? 12 ভাগ কত? 550 ইকুয়াল টু কত? 0। তাহলে কয়টা রাশির মান জানা? একটা রাশির মান জানা, তাহলে কত আসবে সেটা দেখো। সর্বশেষ মান হচ্ছে আসবে 232 পয়েন্ট সামথিং বা 232.6 এ আসবে, কিন্তু আমরা কত লিখতে পারি? 233 ওহম, এটাই आंसर। এই এটা সর্বশেষ দিলে হবে না? দেখো সর্বশেষ দিয়ে দেখো কত আসে। আচ্ছা খেয়াল করো এটা